বরাবরের মতোই আমি সাপ্তাহিক পত্রিকা আপনাদের মাঝে নিয়ে চলে আসছি। আজকের সাপ্তাহিক পত্রিকাটি অবশ্যই দেখতে হবে, কারণ আজকের পত্রিকায় রয়েছে বড় বড় বিজ্ঞপ্তি। বিকজ এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী থেকে একেবারে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার যারা আছেন সকল জেলায় থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তাই আজকের পত্রিকাটি সবাইকে দেখতে হবে। ভালোভাবে লক্ষ্য করুন, সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা 13 মার্চ 2024 পত্রিকাটি। অবশ্যই এটা লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা, পুরো সপ্তাহের চাকরির খবর। আর সবসময় যদি আপনি এই ধরনের সাপ্তাহিক পত্রিকা পেতে চান, ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখুন। প্রথমে লক্ষ্য করুন, বাংলাদেশ পুলিশ থেকে একটি কনস্টেবল পদে বিজ্ঞপ্তি বড় আকারে প্রকাশ করা হয়েছে। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে 5 মার্চ থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 মার্চ পর্যন্ত। এখানে উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে। এবং এছাড়াও এখানে পুলিশ কনস্টেবল আবেদন করার জন্য বয়স সীমা হতে হবে 18 থেকে 20 এর মধ্যে। এখানে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এসএসসি পাশে। এরপর বাংলাদেশ পুলিশ সার্জন থেকে একটি বড় আকারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানেও কিন্তু সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। সর্বমোট পদ সংখ্যা 180 জন। এখানে লক্ষ্য করুন, অনলাইনে আবেদন সময়সীমা হচ্ছে 8 মার্চ 2024 থেকে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 2 এপ্রিল 2024। এখানে অবশ্যই শারীরিক উচ্চতা হতে হবে পাসপোর্ট 8 ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে নারীদের ক্ষেত্রে। এখানে আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারেন। বয়স সীমা হচ্ছে 19 হতে 27 বছরের মধ্যে হতে হবে যদি আপনি আবেদন করতে চান। এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে এবং এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে একটি বড় আকারের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে 8 মার্চ 2024 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 7 এপ্রিল 2024। এখানে উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট 5 ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে পাসপোর্ট 1 ইঞ্চি হতে হবে। এখানে সৈনিক ট্রেড 2 বিশেষ পেশা পুরুষ এবং মহিলা প্রার্থীরা, এবং সেই সাথে এখানে লক্ষ্য করুন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস হতে হবে এবং বয়স হতে হবে এখানে 17 থেকে 22 এর মধ্যে। বৈবাহিক অবস্থা অবশ্যই এখানে অবিবাহিত হতে হবে। নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে সাপ্তাহিক পত্রিকা যতগুলো বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, যে বিজ্ঞপ্তিটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। সেই সাথে আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দিবে একটি প্রফেশনাল সিভি। এবং সেই সাথে একটি সাজেশন, এখানে আপনি যদি পুলিশের সাজেশন নিতে চান এবং আপনি যদি সেনাবাহিনীর সৈনিক পদে সাজেশন নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। বিকজ বিগত দিনে যারা নিয়েছেন প্রত্যেকেরই কিন্তু কমন পড়েছে। আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দিবে একটি চূড়ান্ত সাজেশন। আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান আপনার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন রয়েছে। তাই আপনি যদি পুলিশ কনস্টেবল এবং সেনাবাহিনীর সৈনিক পদে যদি চূড়ান্ত সাজেশন নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। পদ সংখ্যা হচ্ছে 69 জন। এখানে লক্ষ্য করুন একাধিক পদ রয়েছে। 7 মুদ্রা পরীক্ষায় সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে 14 জন। এখানে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করলে অ্যাপ্লাই করতে পারছেন। এবার পরে 6 নাম্বার পদ পরিবার কল্যাণ পরিদর্শিকা, এখানে স্নাতক পাশে 18 জন লোক নেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু একাধিক পদ রয়েছে, নার্সের লোক নেওয়া হবে। এবং এখানে আপনি এসএসসি অষ্টম শ্রেণী যারা আছেন অ্যাপ্লাই করতে পারেন। পরিচ্ছন্নতা কর্মী এবং আয়াতে। শিল্প নকশা ট্রেডমার্ক অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 33 জন। মৎস্য অধিদপ্তরে আবেদনের সময় মাত্র 2 দিন রয়েছে। পদ সংখ্যা 284 জন। এখানে এসএসসি পাস থেকে আবেদন করতে পারবেন। অফিস সহকারী 135 জন এইচএসসি পাশে এবং অফিস সহায়ক 126 জন এসএসসি পাশে। সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং এখানে দ্রুত আবেদনটি করে ফেলুন। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। পদ সংখ্যা 99 জন। জেলা পরিষদ কিশোরগঞ্জ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 10 জন। ফেনী পৌরসভা কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 19 জন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 37 জন। প্রধান বিদ্যুৎ পরিদর্শক দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 11 জন। এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 14 জন। সেই সাথে জেলা প্রশাসক থেকে প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 13 জন। শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে।
বাংলাদেশ সেনাবাহিনী থেকে 62তম বিএমএস স্পেশাল কোর্সেও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে এখানে 28 এর মধ্যে। বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেট থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পদ সংখ্যা 20 জন। এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেব। আরএফএল থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, মিডল্যান্ড থেকে, প্রাণ গ্রুপ থেকে, কেয়ার বাংলাদেশ থেকে, পূবালী ব্যাংক থেকে, এনআরবি ব্যাংক থেকে, এনআরবি ব্যাংক পিএলসি থেকে, আবুল কায়ের গ্রুপ থেকে, ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে, যমুনা ইলেকট্রনিক্স থেকে, মিস্টার হাইটেক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে একাধিক ব্যাংকের বিজ্ঞপ্তি রয়েছে যেগুলোতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই গুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।